নবীজি কইলা ওয়াহশির উপরেও অর্ডিনেন্স জারি। এই ওয়াহশিয়ে দূর তাকিয়া জানেন যে মাথা ঘুরাইয়া দূর তাকিয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রশির আওয়াজ শুনছেন, রশির দেখছই না আইরা আল্লাহ রাসূলের আইতে দেও আইয়া আল্লাহ কইন ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইতাম, আমার আল্লাহ মাফ করে দিবানি, আমি অত বড় মস্ত বড় অপরাধী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাত নাই। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে কি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ছাড়া যত জাত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা আল্লাহ যার ইচ্ছা। মাফির একটা ফাইল্লা নানি কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আয়াত নাযিল করছেন আমি শিরিক করতাম না, ঠিক আছে যারে চাইন আল্লাহ মাফ করে দিবা, আমার কথা তুই নো ডাইরেক্ট কোনটা কইছেন না। কোরআন শরীফ আল্লাহ রসুল চুপ হইয়া বনো, সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহ রসুলের কাছে আবার কোরআন শরীফ আয়াত নাযিল হইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআন শরীফ আয়াত নাযিল হইছে যে আমার বন্দায় তওবা করিলায় ইল্লা মান তাবা ওয়া আমানা ঈমান আনিলায় আমিলা আমালান সালিহা নেক আমল লাগি যায় জিন্দেগি নেক আমল করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার যে গুনার জায়গা আছে আমল নামা যতখান আছিল গুনাহ দি বড়াইছে, এই আয়াতর শাব্দিক অর্থই বোঝা যায় যে তার গুনার জায়গারে আল্লাহ নেকি দি পরিবর্তন করে দিলাইবা। এখন তাইনও লোক ছাড়ই না কইন ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক আছে ঈমান আনি নিলাম, তওবা করে নিলাম, ঈমানও আনি নিলাম, কিন্তু আল্লাহ শর্ত লাগাইছেন নেক আমল করা। আমার তো হায়াতরি গ্যারান্টি নাই আমি নেক আমল করতাম পারমু কিনা, আল্লাহ আমারে তো ডাইরেক্ট কোনটা কইলা না। কোরআন শরীফ আয়াত আবার নাযিল হয়ে গেছে কি সাহাবায়ে কেরামল বনো, সাহাবায়ে কেরামল বনো একজনের উপরে নাযিল হয়ে সবর লাগি এই বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হইয়া বনো, আবার কোরআন শরীফ আয়াত নাযিল হইছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী আমার নাচুল বন্দারে হই দৌকা কি আয়াত কোরআন শরীফের একবারে শেষ পর্যায়ের তওবার আয়াত, শেষ পর্যায়ে মাফির আয়াত। কিতা আয়াত নাযিল কুল ইয়া ইবাদি মায়া করি আল্লাহ কইরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আমার বন্দারে কই দেউকা আল্লাযীনা আসরাফু তার জীবন ধ্বংস করেছে গুনার কাম করি করি নষ্ট করেছে জীবন। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কই দেউকা আল্লাহর রহমত কি নৈরাশা হইতো না। এই আয়াত নাযিল হইছে আমরা তো অর্থ বুঝিয়ান না, মানে একজনে তার সারা জীবন গুনার কাম কাটাইছে, মস্ত বড় অপরাধ করছে আর তওবা করে লিছে, নেক আমল করতে পারুক না করতে পারুক হায়াতে জিন্দেগি না দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কওয়ার লগে পিছনের সারা জীবনের গুনাহ মাফ। এই কথা শুনিয়া আয়াত যেমনে নাযিল হইছে আমরা তো অর্থ বুঝিয়া না, শয়তান যে আল্লাহ সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে লইবা, শয়তানে তো এটা বইয়া হুনের নানি এ খান্দন আরম্ভ করছে। আর সাহাবায়ে কেরামলের নারায়ে তাকবীরের আওয়াজ আরম্ভ হইছে। সাহাবায়ে কেরামলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই হুকুমটা কি খালি ওয়াহশির লাগেনি না সারা উম্মত লাগি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম